আপনার ইউনিভার্সিটির সাথে আপনার পিয়ারের ইন দ্য লং রান কোনো লিঙ্ক নেই, যেটা কিন্তু ট্রু, রাইট? আপনি যেই আইটি বা কম্পিউটার সায়েন্সের ফিল্ডের অনেক ডিগ্রিজ আছে, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে অনেক ডিগ্রিজ আছে, মেডিকেল ফিল্ডে অনেক ডিগ্রিজ আছে, বিজনেস ফিল্ডে অনেক ডিগ্রিজ আছে, সায়েন্স ফিল্ডে তো আছে, রাইট? ওদের রিসার্চ ফ্যাসিলিটিও ভালো। So, তাজমিয়া সেটা অনেকটা ডারবিনের মতোই। হাই এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি বেসিক্যালি আপনাদেরকে বলবো যে কোন ইউনিভার্সিটি থেকে পড়লে আপনার পিআর পাওয়ার চান্সেসটা অনেক হাই থাকে অস্ট্রেলিয়াতে, রাইট? সো যারা আমার চ্যানেলে নতুন, হাই, আমার নাম তৌসিফ ইসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বেসিক্যালি অস্ট্রেলিয়াতে পড়াশোনা নিয়ে ভিডিওস বানাই, অ্যান্ড আপনি যদি আমার সাথে টাচে আসতে চান, কোনো কোয়েশ্চেন থাকে অস্ট্রেলিয়া বা ইন জেনারেল বিদেশে পড়াশোনা নিয়ে বা বিদেশে ক্যারিয়ার দাঁড় করানো নিয়ে, তাহলে আপনারা আমাকে আমার ফেসবুক পেজে নক দিতে পারেন, অর আমাকে ইমেল করতে পারেন, যেগুলো ডিসক্রিপশন বক্সে থাকবে, আমার চ্যানেলের উপরেও থাকবে। অর আপনি যদি আমার সাথে ডিরেক্ট একটা মেন্টরশিপ কল বুক করতে চান, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে, ওখানে আপনি প্রেস করে আমার সাথে একটা ডিরেক্ট মেন্টরশিপ কল বুক করতে পারেন, যেখানে ইউ ক্যান হ্যাভ আ ডিরেক্ট ওয়ান অন ওয়ান মিটিং উইথ মি, যেখানে আপনি অস্ট্রেলিয়া বা অন্য বিদেশের ইন্ডিয়ান অন্য দেশ নিয়ে সবকিছুতে অপরচুনিটিস কি আছে, ক্যারিয়ার্স কি আছে, কিভাবে অস্ট্রেলিয়াতে পিআর টিআর পাওয়া যায়, সবকিছু নিয়ে আমরা একটা ডিটেল ডিসকাশন করবো, রাইট? সো লেটস স্টার্ট উইথ টুডেস ভিডিও। এখন আমি অনেক মানুষকে আগে বলছি যে ভাই, আপনার ইউনিভার্সিটির সাথে আপনার পিআর এর ইন দ্য লং রান কোনো লিঙ্ক নেই, যেটা কিন্তু ট্রু, রাইট? আপনি যেই ইউনিভার্সিটিতে পড়েন ওইটা যে আপনাকে পিআর পাইতে হেল্প করবে, এটা কিন্তু ডিরেক্ট কোনো লিঙ্ক নাই, কিন্তু একটা ইনডিরেক্ট লিঙ্ক আছে। লিঙ্কটা কি? লিঙ্কটা হচ্ছে যে আপনার ইউনিভার্সিটিটা কোথায় সিচুয়েটেড, রাইট? আপনার ইউনিভার্সিটিটা কি একটা রিজনাল জায়গাতে আছে নাকি? বাই দিস টাইম হাই চান্স আপনারা সবাই জানেন যে অস্ট্রেলিয়াতে যদি আপনি ইন দ্য লং রান পিআর পাইতে চান, তাহলে আপনার রিজনাল জায়গায় পড়তে হবে, রাইট? এন্ড আমি পার্সোনালি সবাইকে সাজেস্ট করি যে এনএসডব্লিউ, ভিক্টোরিয়া এন্ড কুইন্সল্যান্ড, এই তিনটা স্টেটের বাইরে পড়াশোনা করতে। সো বেসিক্যালি এই তিনটা স্টেটের বাইরে যেসব স্টেটস আছে ওখানে পড়াশোনা করতে, অন্য অন্য স্টেটসে, যেমন আপনার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, সাউথ অস্ট্রেলিয়া, নর্দার্ন টেরিটরি এন্ড তাজমেনিয়া, রাইট? আমি সবাইকে বলি এই চারটা স্টেটের দিকে পড়াশোনা করতে। এখন আপনি যদি এই চারটা স্টেটে ইউনিভার্সিটি গুলো থেকে পড়াশোনা করেন, তাহলে আপনার পিআর পাওয়ার চান্সেস ইন দ্য লং রান অনেক হাই থাকে অস্ট্রেলিয়াতে। সো আজকের ভিডিওতে আমি এই চারটা স্টেটের কিছু ইউনি কথা বলবো আপনাকে, ওই ইউনিগুলোর আপনাকে আইডিয়া দেবো যে এই ইউনিভার্সিটিতে আপনি দেখতে পারেন পড়াশোনা করার কথা। সো ফার্স্টলি লেটস স্টার্ট অফ উইথ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ক্যাপিটাল সিটি হচ্ছে পার্থ। সো ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে প্রাইমারিলি চারটে ইউনিভার্সিটি আছে, রাইট? সো আপনার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে অপশনস অনেক আছে। আপনার বাজেট যদি একটু বেশি থাকে, সো লেটস সে পার ইয়ার আপনার বাজেট 30 লাখ টাকার উপরে, রাইট? আপনার প্যারেন্টসের ভালোই বাজেট আছে, সো আপনাকে পার ইয়ার 30 লাখ টাকার উপরে পড়াশোনা করার জন্য দিতে পারবে, তাহলে ইউ ক্যান লুক ইনটু ইউনিভার্সিটিস লাইক ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া অ্যান্ড কার্টিন ইউনিভার্সিটি। ইউনি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া স্পেশালি অনেক হাইলি র্যাঙ্ক ইউনিভার্সিটি। ওরা অস্ট্রেলিয়ার গ্রুপ 8 ইউনিভার্সিটির মধ্যে একটা, রাইট? গ্রুপ 8 যেটাকে অস্ট্রেলিয়ার টপ 8টা ইউনিভার্সিটির মধ্যে একটা, ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। অ্যান্ড আপনি যেটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং দেখেন, এটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং অনেক হাই থাকার কথা। আই এম 100 বা 150 ওয়ার্ল্ডের প্রথম 100 বা 150টা ইউনিভার্সিটির মধ্যে এটা ডেফিনেটলি আছে। আই এম প্রিটি শিওর। এক্সাক্ট নাম্বার আমার খেয়াল নাই, বাট হাই চান্স আছে, রাইট? সো দ্যাটস ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। একটু এক্সপেন্সিভ, হাউএভার ওদের অনেক ফিল্ডস এন্ড অনেক অকুপেশনস আছে যেগুলো আপনি পড়াশোনা করতে পারেন। আইটি বা কম্পিউটার সায়েন্সের ফিল্ডের অনেক ডিগ্রিজ আছে, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে অনেক ডিগ্রিজ আছে, মেডিকেল ফিল্ডে অনেক ডিগ্রিজ আছে, বিজনেস ফিল্ডে অনেক ডিগ্রিজ আছে, সায়েন্স ফিল্ডে তো আছে, রাইট? ওদের রিসার্চ ফ্যাসিলিটিও ভালো। সো আপনি যদি পিএইচডি করতে চান চাইতে পারেন। আই নো যেহেতু ইটস আ ভেরি বিগ ইউনিভার্সিটি, ওদের টিউশন ফিস ইন্টারন্যাশনাল থেকে অনেক হাইয়ার। আপনি যদি চিন্তা করেন, তার মানে ওদের পিএইচডির জন্য ফান্ডিংসও বেশি, রাইট? সো যদি আপনি পিএইচডি করতে চান বাইরে বা মাস্টার্স বা রিসার্চ করতে চান, তাহলে ইটস আ গুড ইউনিভার্সিটি টু লুক ইনটু। হাউএভার অফকোর্স একটু কম্পিটিটিভ হবে, বাট যেহেতু বিগ ইউনি, দুনিয়ার সব জায়গা থেকে মানুষ অ্যাপ্লাই করবে, বাট আই স্টিল থিঙ্ক ইটস আ ভেরি গুড ইউনি। নেক্সট লেটস টক অ্যাবাউট কার্টিন, রাইট? সো কার্টিনও ভেরি বিগ ইউনিভার্সিটি, ওদের রিসার্চ ফ্যাসিলিটি অনেক পিএইচডি অপরচুনিটিস আছে, অ্যান্ড নর্মাল যত সব ডিগ্রিজ, ব্যাচেলার্স বা মাস্টার্স, আপনার ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, বিজনেস যাই বলো না কেন, সব ডিগ্রি আছে। প্রিটি ওয়েল রিনাউন্ড ইউনিভার্সিটি, ওদের র্যাঙ্কিং অনেক ভালো। ওর অস্ট্রেলিয়াতে গ্রুপ 8-এ আসে না, বাট স্টিল ইটস প্রিটি গুড ইউনিভার্সিটি। এটাও একটু এক্সপেন্সিভ এর দিকে, ইয়ারলি 25 লাখের উপরে লেগে যায় এখানে পড়তে। সো বিট এক্সপেন্সিভ সাইড। এখন আমরা যদি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে একটু চিপ সাইডে কথা বলি, মানে একটা মিড রেঞ্জ অ্যাভারেজ ইউনিভার্সিটির কথা বলি, তাহলে প্রাইমারি দুটি ইউনিভার্সিটি আছে। একটা হচ্ছে এডিথ কোয়ান ইউনিভার্সিটি আর একটা হচ্ছে মারডক ইউনিভার্সিটি। তো এডিথ কোয়ান আর মারডক এই দুইটাই অনেকটা সিমিলার, রাইট? দুইটা অ্যাভারেজ ইউনিভার্সিটি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে, বিকজ অস্ট্রেলিয়া স্টেটটা অনেক বড় অ্যান্ড অনেক মানুষই যায় ওখানে। অফকোর্স সিনিয়র লেভেলের মানুষ যায় না ওখানে, হাউএভার আপনার অনেক মানুষই যায়, যে জন্য চারটা ইউনিভার্সিটি, যে কোনো অ্যাভারেজ ইন্টার ম্যাকুয়ারি, wollongong এগুলোর মতো, ওদের ইসিইউ বা মারডকের টিউশন ফিজ আর একটু কম। সো পরে আপনার 20 থেকে 25 লাখ টাকায় হয়ে যাবে বেশিরভাগ ডিগ্রিতে। অ্যান্ড অনেক ডিগ্রি আছে, ইঞ্জিনিয়ারিং, আইটি, বিজনেস। অ্যাট দ্য সেম টাইম ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে আপনার মাইনিং অনেক বিগ, তো মাইনিং ইন্ডাস্ট্রিরও অনেক ডিগ্রি, কিছু ডিগ্রিজ আছে ভেরি স্পেসিফিক টু দ্য মাইনিং ইন্ডাস্ট্রি। সো অস্ট্রেলিয়ার মাইনিং ইন্ডাস্ট্রি কিন্তু অনেক বড়, রাইট? সো অ্যান্ড পুরো অস্ট্রেলিয়াতে সবচেয়ে বড় হচ্ছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দিকে, পার্টের দিকে। সো ওইখানে মাইনিং এর অনেক ভালো চান্স আছে। সো ইসিইউ আর মারডকে মাইনিং এ অনেক ডিগ্রিজ আছে দ্যাট ইউ ক্যান স্টাডি, রাইট? সো এই তো দিস ওয়াজ অ্যাবাউট ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। নেক্সট লেটস টক অ্যাবাউট সাউথ অস্ট্রেলিয়া। সাউথ অস্ট্রেলিয়াতে আগে প্রাইমারিলি তিনটা ইউনি
ছিল, রাইট? ইউনি অফ অ্যাডিলেড, ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়া অ্যান্ড ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি। However, from January 2026, Uni of Adelaide আর ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়া মার্জ করে একটা ইউনিভার্সিটি হয়ে যাচ্ছে। সো আপনার কাছে একটা ইউনি থাকবে। সো টেকনিক্যালি পুরো স্টেটে তখন ২ টা ইউনি রয়ে যাবে। সো ওই নতুন ইউনির নাম হবে আপনার অ্যাডিলেড ইউনিভার্সিটি, রাইট? আগে ছিল ইউনিভার্সিটি অফ অ্যাডিলেড আর ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়া, এরা দুটো কম্বাইন করে হয়ে যেতেছে অ্যাডিলেড ইউনিভার্সিটি। তো ফ্রম জানুয়ারি 2026 আপনার কাছে ২ টা অপশন থাকবে ফর অ্যাডিলেড। অ্যাডিলেড ইউনিভার্সিটি অ্যান্ড ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি। এখন অ্যাডিলেড ইউনিভার্সিটিটা আমার মনে হয় একটু এক্সপেন্সিভ হবে, বিকজ ইউনি অফ অ্যাডিলেড যেটা ওরা ভালো এক্সপেন্সিভ। ওরা ইউনি অফ অ্যাডিলেড এখন যেটা আছে ওরা হচ্ছে গ্রুপ 8 এ ছিল, গ্রুপ 8 এ আছে এখনো। অ্যান্ড গ্রুপ 8 এর যে কোনো ইউনিভার্সিটি মানে ভেরি হাই র্যাঙ্কড ইউনিভার্সিটি। সো ওয়ার্ল্ডের এগেন ইজিলি ফার্স্ট 100 এর মধ্যে আসার কথা। হাউএভার এগেন ইউনি অফ অ্যাডিলেড ওয়াজ অলসো কোয়াইট এক্সপেন্সিভ। তো পার ইয়ার 30-40 লাখ টাকা পার ইয়ার লাগতো ওখানে পড়তে। সো এটাই। এখন কম্পেয়ার টু দ্যাট ফ্লিন্ডার্স আরেকটু চিপ, বাট আমার তাও মনে হয় কম্পেয়ার টু দ্য আদার অ্যাভারেজ ইউনিভার্সিটিজ ফ্লিন্ডার্স একটু এক্সপেন্সিভ, বাট তাও ফ্লিন্ডার্স একটু চিপার। ফ্লিন্ডার্স ধরেন ইয়ারলি 25 থেকে 30 লাখ বাংলাদেশি টাকা দিয়ে আপনি বেশিরভাগ ডিগ্রি পড়তে পারবেন, অ্যান্ড সব ডিগ্রিজ আছে। এগেন এখানে পুরো অস্ট্রেলিয়াতে বেশিরভাগ ইউনিতেই সব রেঞ্জের অনেক ডিগ্রিজ আছে। ইঞ্জিনিয়ারিং এর সব আছে, আইটি সব আছে, বিজনেস সব আছে, ফাইন্যান্সের সব আছে, সবকিছুই আছে আর কি। নেক্সট এটা হচ্ছে অ্যাডিলেড। অ্যাডিলেডের প্রাইমারিলি আপনার কাছে 2 টা অপশন থাকবে, রাইট? কারণ এখন অলরেডি জুন মাস, হাই চান্স যে আমার ভিডিও দেখতেছে তারা আপনি এই জুলাই ইনটেক ধরবেন নাকি না আমি জানি না, বাট যদি ধরেও থাকেন তাহলে হাই চান্স আপনি ইউনিভার্সিটি অ্যান্ড সবকিছু অলরেডি ফাইনালাইজ। সো এখন আপনি ইউনি চেঞ্জ করতে পারবেন। আমার ভিডিও যারা এখন দেখতেছে হাই চান্স তারা জানুয়ারির পরে আসবে 2026, তো ওর জন্য অ্যাডিলেডে 2 টা ইউনি থাকবে, ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি আর অ্যাডিলেড ইউনিভার্সিটি। বাট তাও আই থিঙ্ক সবগুলো অ্যাপ্লাই করে দেখা উচিত। অ্যাপ্লাই করে আগে একটা অফার লেটার আনা উচিত। অফার লেটার আইনা আপনি প্রত্যেকটা ইউনিটের টিউশন ফি দেখবেন, কোন ইউনিট আপনাকে কম টিউশন ফি দিছে, ওইভাবে আপনি ডিসাইড করতে পারেন, রাইট? তারপর অনেক ইউনি স্কলারশিপও দেয়, কোন ইউনি আপনাকে বেশি স্কলারশিপ দিয়ে কম টিউশন ফি হচ্ছে, এগুলো আপনার দেখে যাচাই বাছাই করতে হবে। নেক্সট লেটস টক অ্যাবাউট সিডিইউ, চার্লস ডারউইন ইউনিভার্সিটি। এটা হচ্ছে নর্দার্ন টেরিটরিতে ডারউইন যে সিটিটা ওখানে আছে। নর্দার্ন টেরিটরি ক্যাপিটাল সিটি হচ্ছে আপনার ডারউইন। সিডিইউ হচ্ছে একটা অ্যাভারেজ ইউনিভার্সিটি, লাইক জাস্ট লাইক ইসিইউ বা মারডক। সিডিইউ চার্লস ডারউইন ইউনিভার্সিটি একটা অ্যাভারেজ ইউনিভার্সিটি। আপনার বেশিরভাগ ডিগ্রিজে আছে ওখানে। পয়েন্ট ব্যাডলেটের কম্পারিজন স্পেশালাইজড ডিগ্রিগুলি কম পাবেন। ফর এক্সাম্পল লেটস সে সামওয়ান ওয়ান্টস টু স্টাডি লাইক ভেরি স্পেসিফিক, যেমন ধরেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, রাইট? এরকম ডিগ্রি যেমন অনেক ইউনিটে থাকেন। এখন চার্লস ডারউইন এরকম আমি বলছি না বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নাই সিডিইউতে, বাট এরকম অনেক স্পেশালাইজড ডিগ্রি 1-2টা থাকবে না। বায়োমেডিক্যাল ডিগ্রি আছে নাকি না আমি জানি না, এটা আমার দেখতে হবে ওয়েবসাইটে, বাট আই এম নট শিওর। বাট 1-2টা এরকম স্পেশালাইজড একটু বেশি লেস কমন স্পেশাল ডিগ্রি চার্লস ডারউইন থাকবে না, রাইট? দ্য প্রবলেম উইথ দ্য প্লেস ডারউইন এই যে একটু গরমটা একটু বেশি কম্পেয়ার টু এনি আদার স্টেটস ইন অস্ট্রেলিয়া। এখন আপনি যদি গরম পছন্দ থাকে গো ফর ইট, রাইট? আপনি যত প্যারা না হয় গরমে গো ফর ইট, বিকজ আমার মনে হয় ইন দ্য লং রান গরমটা এত ইম্পর্টেন্ট না যতটা আপনার বিআর টিআর পাওয়া ইম্পর্টেন্ট, রাইট? সো আমার মনে হয় ভালোই যাইতে পারেন। প্রিটি গুড ইউনি, প্রিটি গুড সিটি। হাউএভার যেহেতু অনেক রিজিনাল জায়গা, এখন অস্ট্রেলিয়াতে সবচেয়ে চাকরি কোথায়? সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, এই 3টা জায়গা, রাইট? কেন? বিকজ এই 3টা সবচেয়ে ডেভেলপ। এরপরে হচ্ছে অ্যাডিলেড বা পার্থ, মোটামুটি ডেভেলপ। সিডনি ও মেলবোর্ন চেয়ে কম ডেভেলপ, বাট মোটামুটি ডেভেলপ। সো সিডনি ও মেলবোর্ন হচ্ছে অ্যাডিলেড বা পার্থের জবস আর একটু কম। হাউএভার ডারউইন হচ্ছে আরো লেস ডেভেলপড কম্পেয়ার টু অ্যাডিলেড অর পার্থ। তারপর ডারউইনের জবস আরেকটু কম কম্পেয়ার টু অ্যাডিলেড অর পার্থ। তার মানে কি স্টুডেন্টরা যাচ্ছে না ওখানে সার্ভাইভ করতেছে না? অবশ্যই করতেছে। অনেক স্টুডেন্ট যাচ্ছে। বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট গেছে। আপনি যদি ফেসবুকে গিয়ে একটু ঘাটাঘাটি করেন, আমি প্রিটি শিওর আপনি অনেক মানুষ পাবেন যারা বাংলাদেশ থেকে গিয়ে ওখানে পড়াশোনা করতেছে, সার্ভাইভ করতেছে। আহামরি প্যারা হচ্ছে না ওদের। বাট ইন দ্য লং রান ওদের পিআর টিআর সর্ট আউট করা উইল মাচ ইজিয়ার, কারণ ওরা চার্জার ইউনিভার্সিটিতে পড়ছে। এইসব রিজিওনাল জায়গায় পাথওয়ে থাকে একটা, যে আপনি যদি এই স্টেটের একটা গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে আপনার জন্য পিআর ইজিয়ার। নেক্সট দ্য লাস্ট ইউনিভার্সিটি দ্যাট ইজ আমার ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ তাজমেনিয়া, রাইট? এটা হচ্ছে তাজমেনিয়া স্টেটে। তাজমেনিয়া স্টেটটা অনেকটা ডারউইনের মতোই, রাইট? ডারউইনের মতো ইন টার্মস অফ দ্য ফ্যাক্ট যে অনেক ডেড। অ্যান্ড এগেন আমি তাজমেনিয়ার মেইন সিটি হোবার্টে থাকি। হোবার্ট হচ্ছে তাজমেনিয়ার মেইন সিটি। হোবার্ট কম্পেয়ার টু অ্যাডিলেড অর পার্থ ইজ এগেন লেস ডেভেলপ, রাইট? হোবার্ট আর ডারউইন হচ্ছে অনেকটা সিমিলার ইন টার্মস অফ ডেভেলপমেন্ট, অনেক কম ডেভেলপড, এগুলো একটু গ্রামগঞ্জ বলে মানুষ। হাউএভার হোবার্ট বা তাজমেনিয়ার ওয়েদার ইজ ভেরি ডিফারেন্ট দ্যান ডারউইন। তাজমেনিয়া অনেক ঠান্ডা, তাজমেনিয়াতে ঠান্ডাটা একটু বেশি। শীতের দিনে এই যে কয়েকদিন আগে আমাদের এখানে রাতে 2 ছিল, কারণ এখন শীত চলতেছে। রাতে প্রত্যেকদিন এখন 5-এর নিচে টেম্পারেচার চলে যায়। সো একটু ঠান্ডা বেশি। আমি অনেস্টলি সবগুলো ইউনিতে এপ্লাই করছিলাম। তো পরে আমি যে নামগুলো বললাম আপনাকে, আমি পড়তে কয়েকটায় করছি, আমি অ্যাডেলেডে কয়েকটায় করছি, আমি ডারউইনে করছি, আমি ইউটাসে করছি। তো ওয়াই আই চোজ ইউটাস ইজ বিকজ আমার পার্সোনাল ঠান্ডা পছন্দ। এটা আমার ঠান্ডা ভাল লাগে, বাট আমার কাছে ঠান্ডাটা এত বড় প্যারা না। বাট আমার গরম সহ্য হয় না। আই ডোন্ট লাইক সামার এট অল। এর জন্য আমি লাইক আচ্ছা তাহলে এটার সাথে যাই। বাট আমি অ্যাপ্লাই করছিলাম সবগুলো থেকে, অ্যান্ড ওয়েদার ওয়াইজ আই চোজ ইউটাস বিকজ ইউটাসের তাজমিনার ওয়েদার একটু ঠান্ডা। তো এগেন ডারউইনের মতো, চার্লস ডারউইনের মতোই আমাদের ইউটাস ইউনিভার্সিটি তাজমিনিয়া, এখানে 20 থেকে 25 লাখ আপনার বেশিরভাগ ডিগ্রি আছে। হাউএভার সিমিলার টু ডারউইন অনেক স্পেশালাইজড ডিগ্রিগুলি নাই, যেমন ইঞ্জিনিয়ারিং আছে, ধরেন ইঞ্জিনিয়ারিং এ সিভিল আছে, মেকানিক্যাল আছে, ইলেকট্রিক্যাল আছে, রাইট? হাউএভার আপনার অ্যারোনটিক্যাল নাই,
বায়োমেডিকেল নাই, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অনেক ইয়াতে থাকে, অনেকে পড়ে, ওটাগুলো নাই, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং নাই। স্পেশালি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নাই। এটা অনেক ক্রেজি। কারণ এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা অনেক ভালো ফিল্ড। অনেকেই এই সাবজেক্টটা পড়ে। অনেক হাই ডিমান্ড একটা ফিল্ড। হাউএভার এটা আমাদের এখানে নাই। তারপর আগে আরো অনেক ডিগ্রি, যেমন আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তেছি। আগে সিভিল ইঞ্জিনিয়ারিং ছিল, আবার আরেকটা ছিল জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ছিল। জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা পার্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। ওটা আগে ডিগ্রি ছিল আমাদের ইউনিতে, বাট এখন ওটা সরাই দিছে। সো এটাই ডিগ্রি অপশনস চার্লস ডারউইন ইউনিভার্সিটি অফ তাসমানিয়াতে অনেক কম, বিকজ এগুলো আরো বেশি রিজনাল জায়গা, বিকজ এখানে মানুষ কম থাকে, কম মানুষ আসে, কম মানুষ পড়ে, কম মানুষ থাকে। এর জন্য এই ডিগ্রিগুলি মানে পড়াবে যে স্টুডেন্টই নেই, ওরা কেমনে পড়াবে, এটা ওরা তেমনি বাদ দেয়নি। ওদের যদি মনে হতো না স্টুডেন্টস আছে ওরা পড়াইতো, বাট ওরা বাদ দিয়ে দিছে। সো এই আর কি, এই ৪ টা জায়গায় ইউনিভার্সিটি গুলি আছে যেগুলোর মধ্যে আপনি দেখতে পারেন। আমার মনে হয় আপনি যদি এই ইউনিভার্সিটি গুলো থেকে পড়েন, পড়াশোনা করে ঠিকঠাক মতো একটা ভালো ডিগ্রি নিয়ে বের হন, আপনার পিআর পাওয়ার চান্সেসটা আর হায়ার। দেখেন আমি কোনো গ্যারান্টি দিচ্ছি না, কারণ গ্যারান্টির কিছু না। কেউ আপনাকে কিছু কোনো কিছু জীবনে গ্যারান্টি না। হাওয়েভার আপনার চান্সেসটা হায়ার যদি আপনি এই ৪ টা শহরের মধ্যে এই ইউনিভার্সিটি গুলো থেকে কোনো একটা থেকে পড়েন। হাওয়েভার এট দ্য সেম টাইম আপনার এটা মাথায় রাখতে হবে যে খালি ইউনি থেকে পড়লেই হবে না, রাইট? আপনার আরো অনেক কিছু করতে হবে। আপনার একটা ভালো ফিল্ড, একটা ভালো অকুপেশন পড়তে হবে। যেমন আমি আগেও বলছি, পিআর পাওয়ার জন্য স্কিল অকুপেশন লিস্ট ফলো করতে হয়। স্কিল অকুপেশন লিস্টে কোন কোন অকুপেশন আছে, ওই সব অকুপেশন যদি আপনি পড়াশোনা করেন, তারপর ওই অকুপেশনে আপনি গ্রাজুয়েট করে ভালো ভালো চাকরি করেন, আর এইসব শহরে আপনি মুভ করলে প্যারা। আপনি যদি এই ৪ টা শহর থেকে একটা ইউনিভার্সিটি থেকে পড়েন, একটা ভালো অকুপেশনে, স্কিল অকুপেশন লিস্টে যে অকুপেশন আছে, এন্ড দেন ওই শহরে চাকরি করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার আজীবন কাজ ক্লিয়ার হয়ে যাবে। এই তো, দিস ওয়াজ অল ফর দিস ভিডিও। আপনার যদি ভিডিও পছন্দ থাকে, দেন প্লিজ লিভ আ লাইক এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।